এটি রামপুরা খেলার মাঠ। এটি প্রথমে আসলে কয়েক বছর আগে এটি জলাধার ছিল, এটিকে আস্তে আস্তে ভরাট করা হয়। এখানে অনেক গাছপালা ছিল এবং এটি আসলে গ্রাম অঞ্চলের মতো একটা পরিবেশ ছিল। হ্যাঁ, এখানে বক, অনেক পাখিরা আসতো। 3 দিন এটি ভরাট করে আসলে এটি একটা খেলার উপযোগী হয়। তো সে তারপর থেকে এটি খেলার মাঠ হিসেবে পরিচিত এলাকাবাসীর কাছে, এবং এখানকার স্থানীয় শিশুরা এখানে আসলে নিয়মিত খেলাধুলা করে। কিন্তু বর্তমানে দেখা গেছে তমা গ্রুপ এটিকে আসলে এক পর্যায়ে দখল করে এটি চারপাশে আসলে টিনের ব্যারিকেড দিয়ে তারা এখানে আসলে 4টা ভবন করতে চায়, 30 তলা করে। তারা এটি তাদের একটা প্রজেক্ট আসলে এখানে করতে চায়। তো এখানকার আসি স্থানীয়দের সাথে বা শিশুদের সাথে কথা বলে আসলে বিস্তারিত জানতে পারলাম যে এখানে আসলে কি হচ্ছে। এখানে শিশুরা যদি এই যে এই অল্প একটু জায়গায় যদি খেলতে আসে, এখানে তারা তাদের যে আসলে ভেকো মেশিন এসে এখানে মাটি আসলে আঁকা বাঁকা করে দেয়, এখানে মাটি সরায় ফেলে, এবং এখানে আবার তাদেরকে আসলে তাদের তাড়িয়ে দেওয়া হয়। এমনকি কয়েকজনকে নিয়ে তারা গায়ে হাতও তুলছে, থাপ্পড়ও দিছে, এরকমও আসলে শিশুদের মুখ থেকে শুনতে পাইছি। জায়গার এলাকার অনেক ছোট ছেলেপেলে আছে যে যারা এখানে খেলতে চায়, মাঠ চায়। কারণ আমাদের এই এলাকায় কোনো মাঠ নাই, এই একটাই মাঠ। এটাকে মাঠ হিসেবেই পরিচিত দেওয়া উচিত ছিল। কারণ কয়েক মাস আগে থেকে আর কি ওনারা যখনই খেলতে আসতো ছেলেবেলা, ওনারা মাঠ থেকে উঠাই দিত। উঠে ওদের অনেকজনের মারছেও, ওরা কিছু বলতে পারে না, কেন ওরা ছোট। মানে কালকে ওই মাঠটা করার পরে আমাদের যে আমরা এই মাঠে ঢুকি, মাঠে ঢোকার জায়গাটাও বন্ধ করে দিছে। এই জায়গায় পানি দিয়ে পুরো ভরাই দিছে, কারণ এই জায়গায় ছেলেপেলে আসতেও পারতেছে না। এই মাঠটি ড্যাফে সংরক্ষিত খেলার মাঠ হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে। এরকম ড্যাফে অন্তর্ভুক্ত থাকা খেলার মাঠ কিভাবে আবাসন কোম্পানিদের হাতে চলে যায়, তারা এখানে তাদের প্রজেক্ট করতে চায়, এটি আসলে জানার বিষয়। এখানে স্থানীয় সবার আসলে একটাই দাবি, তারা এই খেলার মাঠ হিসেবেই চায়। আমাদের একটা দাবি হচ্ছে যে আমরা এই জায়গাটা মাঠ হিসেবে চাই। এই আমাদের একটা দাবি যে আমরা যাতে এখানে খেলতে পারি, কোনো অস্থায়ী যাতে কাজ না হয় এখানে। আর আমরা সবসময় এই মাঠটারে মাঠ হিসেবে যাতে পাই। এই রামপুরা এলাকায় অনেক নগরায়ন হয়েছে, এখানে কোনো আর খেলার মাঠ নাই। পাশে হাতির ঝিল শুধুমাত্র আছে, সেটা তো আসলে খেলার জায়গা না। আমরা সংশ্লিষ্ট সবার কাছে দাবি জানাচ্ছি, রামপুরা খেলার মাঠ থেকে এই তমা গ্রুপের সকল সরঞ্জাম সরিয়ে ফেলার উদ্যোগ নেওয়া হোক এবং এটিকে দখল মুক্ত করে স্থানীয়দের জন্য উন্মুক্ত করে দেওয়া হোক।